একটি শিশুর সুস্থভাবে বড় হওয়ার জন্য বাবা মার সচেতনতা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য প্রয়োজন তাদের সাথে সঠিক আচরণ করা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। এতে আপনার শিশুরা আপনাদের সাথে খোলামেলাভাবে মিশবে এবং সব ধরনের কথা শেয়ার করবে। বর্তমানে আমরা যে ফ্যামিলি দেখি আমাদের বেশিরভাগই হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, যেখানে বাবা মা আর বাচ্চা কাচ্চারা থাকে অথবা বড় জোর দাদা দাদি থাকে। তো যার কারণে যে একটা বাচ্চা অনেকগুলো সম্পর্কের সাথে তারা পরিচিত হয় না। তো সামাজিকভাবেও যখন তারা ঘর থেকে বের হয় তখন আচরণগুলো তাদের কেমন হবে, কার সাথে কতটুকু কি আচরণ করতে হবে সেগুলো আমরা বুঝে উঠতে পারি না। এটার সর্বোপরি প্রধান দায়িত্ব হচ্ছে প্যারেন্টসের বা বাবা মার, যে আমাদেরকে সম্পর্কগুলো বোঝাতে হবে এবং আচার আচরণগুলো সেখান থেকেই শেখাতে হবে। যে তুমি শিক্ষকের সাথে হোক বা দাদা দাদি হোক বা বয়োজ্যেষ্ঠদের সাথে হোক, ছোটদের সাথে হোক, কী আচরণ করবে। এতে করে কিন্তু তাদের মানসিক বিকাশটা সেখান থেকেই অনেকটা দৃঢ় হয়ে যায়। হ্যাঁ, তার ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও এটা অনেক প্রভাব বিস্তার করে। আর প্যারেন্টিংয়ের ক্ষেত্রে আমরা এখন অনেক সস্তা রাস্তা বা সহজ রাস্তা খুঁজি, যেমন হচ্ছে আমরা গভর্নেন্সের কাছে দিয়ে দেই অথবা কোনো ডে কেয়ার সেন্টারে দিয়ে দেই। তখন বাচ্চারা ওই যে পরিবার কেন্দ্রিক না হয়ে তারা দ্রুত ম্যাচিওর হয়ে যায় অথবা দ্রুত তারা পরিবার থেকে সরে যায়। দিনের কিছুটা সময় হলেও বাচ্চার সাথে আপনার কানেকশন বাড়াতে হবে। আর কানেকশন বলতে যে শুধুমাত্র কথা বলা সেটাও না, বাচ্চার সাথে আপনার শারীরিক যে বন্ডিং সেটাও বৃদ্ধি করার জন্য তাকে মাঝে মধ্যে হাগ করা, তার সাথে তার কথা শোনা, তাকে বোঝার চেষ্টা করা, তার কি পছন্দ কি অপছন্দ সেগুলো জানা এবং কিছু শেখানোর জন্য পজিটিভ ওয়েতে কথা বলা। আপনি সে বাচ্চা কিছু করছে, আপনি তাকে সরাসরি না শব্দটা ব্যবহার না করে আপনি বলবেন যে এটা এভাবে করলেও সুন্দর হয়, এটা ওভাবে করলেও সুন্দর হয়। তো আপনি যখন ইতিবাচক কথা বলবেন বা না শব্দটা ব্যবহার কমিয়ে দিবেন, তখন আপনার বাচ্চা আপনার সব কিছুকেই সুন্দরভাবে দেখার চেষ্টা করবে। সে অ্যাগ্রেসিভ কম হবে, তার ভিতরে মানবতাবোধ বা বিনয়টা তৈরি হবে।